তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আজকে চলে এসেছি আমার ফার্স্ট ব্লগ ভিডিও নিয়ে। ঠিক আছে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, ফার্স্ট নিউ ব্লগ। সরি, ঠিক আছে, কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিও অবশ্যই। ঠিক আছে, তো ভিডিওর মধ্যে যদি আমি কোনো উল্টোপাল্টা কথা বলে থাকি, কোনো ভুল কাজ করে থাকি, আমাকে ক্ষমা করে দিও অবশ্যই তোমরা। ঠিক আছে, তো তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি তোমাদের সারাদিন আমি কী করি তোমাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, পুরোটা সাপোর্ট করো আমাকে। ভাই বোনেদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এই ভিডিওটা দেখার জন্য। তো আমার জীবনের কিছু মুহূর্ত তোমাদের মধ্যে শেয়ার করতে চাই, আমার পুরো লাইফের পুরো মুহূর্ত তোমাদের মধ্যে আমি শেয়ার করব। ঠিক আছে, তো আমাকে সাপোর্ট করো, ঠিক আছে, ভালোবেসো। আর যতটা পারবো তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, আমি ভালো ভালো জিনিস দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো আমার জীবনের কিছু কাহিনীও তোমাদের আমি শেয়ার করতে চাই। ঠিক আছে, এই ভিডিওতে আমি যতটা পারবো শেয়ার করব। ফার্স্ট ব্লগে তোমাদের মধ্যে আমি কি যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। তো ফার্স্ট ব্লগ ভিডিওয় আমি কি বলবো, আমার নিজের কেমন লাগছে, আমার অদ্ভুত অনুভূতি হচ্ছে। তো যাই হোক, সব পিছনে থাকুক, আমি এগিয়ে যাব তোমাদের সঙ্গে। আজকে প্রথম ভিডিও বানাচ্ছি আমি, ভিডিও আগেও বানিয়েছি আমি। ঠিক আছে, আমি ছোটোখাটো এডিট করতাম আগে। ঠিক আছে, লাভ স্টোরি ভিডিও এডিটিং করতাম। ঠিক আছে, আমার অনেক কিছু ছিল, অনেক সেট আপ ছিল, অনেক কিছু, অনেক ভালোবাসার মানুষ ছিল, সব কিছুকে হারিয়েছি আমি। তো আজকে আমি একটা জীবনের লড়াই শুরু করতে চাই তোমাদের সঙ্গে। তো তোমরা আমার সঙ্গে থেকো, তোমরা পাশে থেকো, তোমরা সব সময় আমাকে সাপোর্ট করো। ঠিক আছে, আমি যেন একটা ভালো কিছু করতে পারি, ভালো কাজ করতে পারি, তোমাদের সঙ্গে যেন ভালোভাবে সারা জীবন ভিডিও বানিয়ে যেতে পারি। তো এটা হচ্ছে আমার বাড়ির ছাদ। ঠিক আছে, এটা হচ্ছে ছাদ, আর এইদিকে হচ্ছে আমাদের বাজার। এটা একটা তেলের মিল। এটা হচ্ছে কুকুরের ঘর, ঘরের মধ্যে কোটি কোটি কুকুর আছে। তো আমাদের ছাদ হচ্ছে, এটা হচ্ছে আমাদের ছাদ, তোমরা দেখতে পারো। আর ছাদের এখানে রান্না হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের একটা পেয়ারা গাছ, এই দারুণ মিষ্টি পেয়ারা। ঠিক আছে, এই দেখো লগা বানানো আছে আমাদের। ঠিক আছে, এটা দিয়ে পেরে পেরে আমরা পেয়ারা খাই। তো গাইস, তোমরা কমেন্ট করো কে কে পেয়ারা খেতে ভালোবাসো। তোমাদের জন্য অবশ্যই চেষ্টা করবো আমরা পেয়ারা তোমাদের খাওয়ানোর। একটা পেয়ারা, এই দেখো কত বড় একটা পেয়ারা হয়েছে এখানে গাইস, কিন্তু এখন পারতে গেলেই নিচে পড়ে যাবে। থাক, এখন পারবো না, দেখি চেষ্টা করি তোমাদের দেখানোর। আরে 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 জাস লাভ, পড়ে গেল পেয়ারাটা নিচে। থাক, এখন পরে যাব নিচে। কত কষ্ট না শুনো। হ্যাঁ, রোদ আবার গরম না, ঠান্ডা পড়ছে। তাহলে এবার ভোটটা কাকে দিবা? তোমাকে। আমাকে? তো এত গরমের মধ্যে, রোদ্রের মধ্যে দেখতে পারো গাইস, প্রচণ্ড রোদ্দুর আমাদের ছাদে। ঠিক আছে, তো গ্যাসের কারণে এখন উনুনে রান্না করছে আমার বউ। তো আমরা দুজন ছাদে ছিলাম, আর নিচে ইনি কত কাজ করছে দেখো। এই যে মাম্মাম, তুমি কি করছো? হ্যাঁ, সারা রান্নাঘরে তুমি জল টল ফেলে কি হচ্ছে এগুলো? এ মা, আল কি হবে? দিদি মাপবে কিন্তু এসে। ওই যে মা মাপবে, ওই যে মা মাপবে কিন্তু। না না, ঘুরে বাবারে। তো গাইস, কিছু বলা যাবে না একে, এর দিক তাকানো যাবে না, তাকালে কান্না করবে, কিছু বললে কান্না করবে। ঠিক আছে, তো দেখো ওই যে কান্না করতে করতে মায়ের কোলে। ওলে বাবালে, ওলে বাবালে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাম্মা, চুপ করো। ও চো চো চো।
চুপ করো। না না, কাজুলি মাসি আমার। তো গাইস দেখেছো নিমিষের কান্না, ঠিক আছে, শুধু নটেঙ্কি। হ্যাঁ হ্যাঁ, চোখে তো জল বেরোচ্ছে। হ্যাঁ তো চোখে তো জল বেরিয়ে গেছে। ই মা, বাবু ফোন করেছে যে উনি রেল লাইনের ওখানে দাঁড়িয়ে আছে ডিউটির থেকে। উনি বাদনা থেকে ফুলিয়া, ওনার ডিউটি বাদনা টু ফুলিয়া। তো এখন আমাকে যেতে বললো, ঠিক আছে, এখন আমাকে যেতে বললো। ওনার ব্যাগের মধ্যে একটা ওনার দরকারি কোন টেপ আছে, ঠিক আছে, টেপটা নিয়ে আমাকে যেতে হবে এখন হচ্ছে ওনার কাছে। তো দেখি কোথায় রেখেছে টেপটা, টেপটা কোথায় কোথায়। এটা হচ্ছে আমার বাবুর ব্যাগ ডিউটির। আমি খুঁজে পেলাম না, তাই জন্য বউকে ডাকলাম খোঁজার জন্য, ঠিক আছে। আরে ওইসব রাখো, দেখো কোথায় টেপটা রয়েছে। ওই তো দিলাম তো। এই টেপের কথা বলছিল, ঠিক আছে, এই হচ্ছে টেপ। এটা নিয়ে আমাকে এখন যেতে হবে বাবুর কাছে। তো এই যে গেটের সামনে আমার, এই যে মাম্মা, এই যে তাকাও, বাবা ফোন আমার মেয়ে দাঁড়িয়ে আছে এইদিকে গেটের সামনে। এদিকে আসো, এদিকে আসো। তো টেপটা ওনার কাজে লাগবে বলছে, আমার হাতের থেকে নিয়ে নিল। তো গাইস ঠিক আছে, চলো বাবুর কাছে যাই, গিয়ে দেখি কি মাছ দেয় আমাকে। মাছটা নিয়ে আসতে হবে। তো গাইস বেরিয়ে পড়েছি, আমি বাবুর কাছে যাচ্ছি, ঠিক আছে, বাজারের ব্যাগ নিয়ে। এই আমার ছুটিটা কই? হ্যাঁ, পারো গাইস কত তেলের ট্যাঙ্কি। এই হচ্ছে আমাদের বাড়ির থেকে বেরিয়ে বাজার। চলো গাইস ভিডিওতে দেখতে থাকো, ভিডিও দেখতে পারো এখানে কত জল জমে গেছে কালকে রাত্রে বৃষ্টির কারণে। চলে এসেছে আমার বাবু। ওর মধ্যে টেপ রয়েছে, শরীরের ডাটা দিয়ে আলু দিয়ে ফটাফট চটকি রান্না করো, পরে শাক পরে ঠিক আছে। তো গাইস বাজারের ব্যাগ ধরে দিয়ে দিয়েছে বাবু। তো এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। চলো কি কি বাজার দিয়েছে বাড়ি গিয়ে দেখা যাক। চলে এসেছি বাড়িতে, এই হচ্ছে আমার বাড়ি, দিস ইজ মাই হাউস। ওপেন দ্য ডোর। বাজারটা দেখো কি কি দিয়েছে, মাছ দিয়েছে। তো গাইস বাড়ি চলে এসেছি আমরা বলতে কি আমি, ঠিক আছে, বাজারের ব্যাগ নিয়ে। বাজারের ব্যাগ দেখতে পারো ওর হাতে, ওই যে নিয়ে আসছে। দেখো তো কি কি বাজার দিয়েছে।
লাল শাক, ও কচি কচি। ওটা আছে মাছ, কচি কচি। এটা হচ্ছে আমার কচি কচি বউ। ও ইঁচড়। আর কি আছে? হাই, ছাতা। হ্যাঁ। থাক খাটের উপরে। মাছটা কি মাছ দেখো না, একটু ঢালো না। তো গাইস দেখতে পারো কি মাছ আজকে খাবারে। একটা বাটির মধ্যে ছোট একটা, এগুলো তুলবে না উপরে? হ্যাঁ আঙুরের ক্যারেট দেখতে পারো গাইস। ও ভাই মারো বলছে। এটা হচ্ছে বড় বড় ভোলা, ভোলা মাছ বাজার থেকে কেটেই নিয়ে এসছে। আবার উনি গন্ধ শুকছে, এই যে গন্ধ শুকছে দেখতে পারো। মাছগুলো ভালো বড় ঠান্ডা। বড় বড় কেটেছে। হ্যাঁ আমাদের মাছ তো বড় বড়ই নিয়ে আসে। সরো। দেখতে পারো বাজার থেকে আস্তে আস্তে আমার পুচকু ঘুমিয়ে পড়েছে। এদিকে আমার পুচকু ঘুমাচ্ছে দোলনাতে। ঘুমাক।